সংসদ সদস্য না হয়েছে তারই বদনামকে গুম করে রেখে যে বা সে কোনো কারণে সে পলাবে কোন কারণে পলিয়ে সে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে হঠাৎ করে লিচু বাগানে আসলাম, তো দেখি এখানে গাছগাছালির কি অবস্থা। বেশ অনেক দিন আসা হয় না, যেহেতু এবার গাছে আমাদের লিচু হয়নি, সেজন্য আর কি এবছরে মাঠে আসাই হয়নি। তো এই জন্য বাগানের পরিষ্কার নাই, জঙ্গলে অবস্থা আর কি। তো মাঠে এসে হঠাৎ করে চোখে পড়লো একটা জিনিস, আপনাদেরকে দেখায় চলেন। এই দেখেন, আমাদের কলা গাছ লাগাইছিল বেড়ার পাশ দিয়ে। তো কলা গাছ লাগানোর পরে ওই দেখেন একটা কলার খাইন পড়েছে। এই যে এখানে, এটা হচ্ছে ছোট কলা বলে, এটা পাকলে খাইতে অনেক 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 মজা লাগে। তো এটাই দেখতে এসেছিলাম, যে এখানে ভালো লাগলো এসে, মাঠে এসে দেখার পরে। আর এই যে এই চালে তো কোনো গাছ নেই, একটা গাছ তো তুলে দেওয়া যাবে। কি লাগানো যায় এই সময়? লাউ। ওকে, আমাদের সর্বোচ্চ লিচু গাছে যে ক্ষতি করতেছে এই বাঁশঝাড়টা, এই বাঁশঝাড়েই লিচু গাছের ক্ষতি করে, এবং বাঁশঝাড়ে শিকড় অনেক দূর পর্যন্ত যেতে পারে। এটা আরও বেশি দুঃখজনক একটা বিষয়। এই যে শিকড়ের কারণে এই যে এই গাছগুলা কোনো শক্তি পায় না, মাটির যত শক্তি আছে এই গাছগুলা টেনে নেয়। এই যে এখন আব্বু কোদাল নিয়ে গেল আলু গাছ তুলবে। তো চলুন আমরা দেখে আসি আলু গাছ তোলা। আসলে অনেক গরম, মাঠে অনেক গরম, বাতাস হচ্ছে না, অনেক 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 গরম। এমনি ওয়েদার গরম, তারপরেও যদি মাঠে এত গরম হয় তো চলাচল করাটাই মুশকিল। একটা নারকেল গাছ, এটা হচ্ছে ভিয়েতনামি নারকেল বলেই কেনা হয়েছে, আসলে জানি না, না ধরা পর্যন্ত বোঝা যাবে না। ওরা বলেছে যাদের কাছ থেকে কিনেছিলাম যে 3 বছরের মাথায় এটাই ফল ধরবে। তো 2টা গাছ লাগানো আছে, এখানে একটা আর ওই কর্নারে একটা লাগানো আছে। তো দেখা যাক এবার ভিয়েতনামি নারকেলটা আসলে হবে কি না। 3 বছর, 1 বছর হয়েই গেছে বয়স। আর পাশাপাশি এই দেখেন আমাদের মাঠটা সুন্দর। আর মাঠের এই যে ড্রেন গেছে, ড্রেন করছে নতুন, ড্রেন করার পরে একটা ভেঙে গেছে আব্বু। আচ্ছা, এটা কি খাওয়া যাবে এখন? হ্যাঁ, তাহলে চলো বাসায় যে খেয়ে ফেলবো, না লাগাতে হবে না। লাগাবো না। ওকে। তো এইখানে ড্রেন করার পরে আমাদের এই আলু গাছটার একটু ক্ষতি হয়ে যায়। তো আব্বু ওখানে কি করলো, এই উপর থেকে ভেঙে তে আবার লাগিয়ে দিল। এই দেখেন, এই আলুটাই মিঠে আলু বলে এটাকে, উপর থেকে ভেঙে ওখানে আবার লাগিয়ে দিল। আর বাকি নিচে যে অংশটুকু, এইটা ইনশাল্লাহ রান্না করে খাওয়া যাবে নাকি। এই যে দিস ইজ মাঠ আমাদের, এখানে আমাদের ধান হয়, এখান থেকেই সেই ফসল আমরা নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে এই ফসলই সিদ্ধ শুকনো করে চাউল করে তারপরে আমরা খাই। আর প্রচণ্ড রোদ মাঠে, কোনো কৃষকই মাঠে নাই, কোনো কৃষকই মাঠে নাই। আসসালামু আলাইকুম খালু। তো খালুর একটু ডাক দিলাম, দেখা যাক আসে কিনা। যাব ভয় লাগতেছে। আব্বু যাচ্ছে তিল দেখতে। তো আমার আবার অনেক দর্শক আমাকে বলেছিল যে ভাই তিলের কি অবস্থা, আপডেট তো কিছুই দেখলাম না, তিল ছিটানো দেখে এসেছিলাম। ওই যে আমার বড় খালুর তিল ওইটা। আর আমাদের তিলটা একটু দেখাই, মাঠে বেশ ঘাস হয়ে গেছে। পুরি বাবা, আসলে অনেক অনেক গরম, অনেক গরম, যার কারণে খুব বেশি একটু কষ্ট হচ্ছে গরমে। আর আমি রোদ বা গরম সহ্য করতে আমার খুব কষ্ট হয়, বিশেষ করে রোদ তো আমার বেশি কষ্ট হয় রোদে। আমার আবার রোদে অ্যালার্জি আছে, গায়ের ভিতরে ফোটে। অনেকের এটা আছে, অনেকের এটা আছে, কিন্তু আর কি শরীর ভালো থাকে। তিল গাছ শিওর? তিল তো বড় হচ্ছে না নাকি, হওয়ার সম্ভাবনা নেই মনে হয়, তাই না? আছে, সিজন নেই। আসলে আমরা শেষের দিকে তিল বুনে ফেলেছি, যার কারণে তিলটা হয়নি। ওই ওখানে বাচ্চারা ঘুড়ি উড়াইতেছে, ঘুড়ির ওই যে সাদা, মানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে এইখানে যেটা উঠতেছে সে বোঝানো যাচ্ছে না, যেহেতু ওরা পলি দিয়ে বানিয়েছে, সাদা পলি।
এই জন্যই আর কি দাদাকে বলে। খালু কেমন আছেন? এই মাঠে এসে কি আর করব, ভিডিও বানাচ্ছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, খালু ভালো আছে। এই রোদের মধ্যে কষ্ট হচ্ছে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাড়িও গরম, কিন্তু মাঠে বাতাস আছে খালু। খালু আপনাদের মসজিদের কাজ কত দূর? কাজ মোটেই হচ্ছে না রে বাবা। কিছু টাকা পয়সা যা হইল তাই যে এইটা হয়েছে এখন, আর কিছু টাকা জোগাড় হয়েছে, আর কিছু জোগাড় করতে ভাগ্য আনার করলে যে আপনার কাছে গেলে গলা কমার চলে 1 বছর দেরি হলে আমি সাহায্য করি। আচ্ছা খালু, আমি আপনাকে একটা প্রশ্ন করি। দলমত নির্বিশেষে আমাদের এমপি সাহেব আনারুল আজিম আনার উনি মারা গেল, তো উনার ব্যাপারে উনি তো জনমানুষের নেতা ছিল, আমরা কোনো এমপিকে দেখি নাই এভাবে মানুষের সাথে এত মিশতে, মানুষের কাছে মিশে যেত উনি। তো আনার মিয়া সম্পর্কে যদি আপনি দুটো একটা কথা বলতেন যে উনি কেমন একজন নেতা ছিল। নেতা তো ভালোই, তার কারণ আমার খুব একজন প্রিয় মানুষ, তার কারণ আমার ওই ওই তখন জুতোর দোকান ছিল। কার? ওই আনার ভিআইপি স্টোর। হ্যাঁ, তারপরে আমি ওই আনার মিয়া জুতোর দোকান ছিল। হ্যাঁ, তা আমি ওই জুতোর দোকানে গেলাম, যে জমিতে ওরা বা সব ওর কাছে দেশে আসিল। তো তা আমার ভাইরা কিনলে আমার পরে একটু শুনে আসি যে ও কিনেছি না এটা দিবেন। তা ওই যে সূর্য কাছে না ওটা আমি নিয়ে নিই, আপনারা পারবেন নিয়ে নেন, আমার কিছু টাকা ধারে পরে দিয়ে দেবে। তা ওনার সঙ্গে কথা বললে কিন্তু আমার এটা খুব ভালো লাগিল। হ্যাঁ, তো ওই জায়গা ওনার আমি ভক্তি করি খুব, কিন্তু ওই যখন বিএনপির সময় প্রচারণায় সেরে গেল ভারতে, তা আমার ওই দৃশ্য থাকতে করা নেই, তা আমি সবসময় ওর কাছে খোঁজ নিতাম। মাক্সিদেবে দেখে দিয়ে একটা লোক হাতে দিই। তো উনি আসলে দলমত নির্বিশেষে মানুষটা কেমন? ভালো ভালো মানুষ। ভালো কখনো মানুষের ক্ষতি টতি করেছে কিনা এরকম কিছু দেখেছেন? দলীয় কায়দা কিন্তু সাধারণ মানুষের, তো আমরা সাধারণ লোকের কাছে খুব ভালো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু দলমতের কারণে কিছু হয় সে। আপনি বলেন জানার মিয়া মরে গেছে, এতে আপনারা কতটুকু ব্যথিত? উনি সত্যি আইতে আমি নিজে সত্যি কথা বলছি, আমারও যারা ভালোবাসত আমি গল্প কিন্তু আজ কতটা দিন মনে হয় কি যে তখন নিরিবিল তখন কি একটা হারিয়ে গিয়েছে, এরকম মনে হচ্ছে আমাদের এমপি সাহেব হারিয়ে যাওয়ার পর থেকে। মনে হয় যে একটা হারিয়ে গিয়েছে। আমার একদিকে আসলে আমার সঙ্গে দেখা হলে আমার বুকি বুকি কোলাকুলি করতো এত সুন্দর। আর কত এমপি কতজনের ভোট দিয়ে বানালাম, চেয়ারম্যান বানালাম, হয়ে গেলে তারা চেনেও। আর সে একজন এত বড় একটা সংসদীয় এলাকায়, তারপরে দেখা হলে মানুষের সাথে নাকি হেসে হেসে কথা বলেছে, কথা বলতো। আর যার চিনা ফুনা আছে তার হ্যান্ডশেক করতে করে কোলা। আমি এই যে মসজিদ উদ্বোধন দিন আমি আসলাম, আসলে আমার সে বুকের সঙ্গে জড়িয়ে দিয়ে কোলাকুল। যাক, যার লোকটা মরাতে আমরা এখন সবাই ব্যথিত, দুঃখিত দুঃখিত অনেক। আল্লাহ, এখন তার এরকম নৃশংস মৃত্যু হয়েছে। আর তার মরুক, মেরে ফেলুক, সেটা লাস্টটা এইভাবে নাই করলে তার স্বজনরা নিয়ে এসে মাটি দিয়েছে, দেখতে পেতো মোটামুটি। বড় কষ্টই হয়নি যে তার কোনো চিহ্নই পাওয়া গেল না এখনো। আর যদি সংসদ সদস্য না হয়েছে তারই বদান্তে গুম করে রেখে যে বা সে কোনো কারণে সে পলাবে কোন কারণে পলিয়ে সে থাকতো।